গরমকাল মানেই তো ঢ্যাঁড়স বা ভেন্ডি। আর ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে হয় সর্ষে পোস্ত বাটায় ঢ্যাঁড়সের ঝাল, বা ঢ্যাঁড়সের ঝোল, বা ভেন্ডির ভাজা, এই তো আমরা বাড়িতে বানিয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এর কোনোটাই না, একদম অভিনব পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ভাত বলুন বা রুটি পরোটার সাথে রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তো কি করে তৈরি করছি আজকের এই রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি 250 গ্রাম। ভেন্ডিগুলোকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডির দুটো দিক কেটে বাদ দিয়ে নিয়েছি। আর এই যে এর গাটা এইভাবে একটু করে আমরা একটা থেকে দুটো এইভাবে চিড়ে নেব। খুব বেশি চেরার দরকার নেই, দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আর এইভাবে ভেন্ডির গাটা একটা বা দুটো চেরা লাগিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত ভেন্ডি বা ঢ্যাঁড়সকে আমরা কেটে নেব। ঠিক এইভাবে কাজটা করবেন। যারা পারবেন না তাদের জন্য কিন্তু আমি আবারও দেখিয়ে দিলাম। সমস্তগুলোকে একইভাবে কেটে নিয়েছি আর এইভাবে এর গাটাকে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ। খুব বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ, একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলাপাতিগুলো কিন্তু খুব বেশি দেবেন না, আবারও বলছি অল্প পরিমাণ দিতে হবে। সামান্য করে একটু জলের ছেটা দিচ্ছি। জলটা এর জন্যই দিচ্ছি যাতে এই যে লবণ, হলুদ আর এই যে গরম মশলার গুঁড়োটা, এটা ভালো করে এই ভেন্ডির গায়ে মাখানো হয়। খুব ভালো করে একটু সময় নিয়ে এই মশলাগুলোকে আমরা এই ভেন্ডির গায়ে মেখে নেব। এবার এটাকে আমরা 10 মিনিট মতন রেখে দেব, কারণ ভেন্ডিগুলো আমাদের একটু নরম হবে। ততক্ষণ আমরা একটা মশলা বানাবো। নিয়ে নিচ্ছি মিক্সিং জারে আমি অল্প করে একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো নিয়েছি। তবে যেই পরিমাণ আমি এখানে ভেন্ডি আজকে বানাচ্ছি তাতে পুরো টমেটোটার প্রয়োজন নেই, তাই আমি এই টমেটোটার অর্ধেক টমেটো ব্যবহার করছি। আপনারা কতটা পরিমাণ বানাচ্ছেন সেটা বুঝে নিয়ে টমেটোর পরিমাণটা দেবেন। দেখুন মশলাটা তৈরি করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ভেন্ডিগুলো কিন্তু বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। আর রান্নার জন্য তেল গরম করে নেব। তেলটা যখন হালকা গরম হবে তখন তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু খুব বেশি পোড়াবেন না। যখন ফোড়ন থেকে হালকা জিরে ভাজা গন্ধ বের হতে শুরু করবে ততক্ষণই কিন্তু ফোড়নটাকে ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে বাদবাকি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার সাথে সাথে বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেব। হলুদটা এর জন্যই দিয়েছি যাতে মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে চারিদিকে না ছিটকোয়। এবার এই যে বাটা মশলাটাকে দিয়ে আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমরা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে লবণ, হলুদ আর যে গরম মশলা গুঁড়ো মাখিয়ে নেওয়া ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো সেগুলোকে ঢেলে দেব। এবার এই মশলার সাথে ভেন্ডিগুলোকেও একটু আমাদের কষিয়ে নিতে হবে। রান্নাটা এতটাই অপূর্ব স্বাদের হয়, আপনারা রেসিপিটা পুরো দেখুন আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। খুব সহজ একটা রেসিপি, কিন্তু এর টেস্ট কিন্তু দারুণ হয়। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। মিনিট 4-5 পর ঢাকাটা সরিয়ে নিয়ে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে দেব, কারণ এগুলো চারদিক থেকে সুন্দরভাবে কিন্তু একটু সেদ্ধ হবে। আবারও একটু ঢাকা দিয়ে আমরা কম আঁচে রেখে এটাকে রান্না করব। এটা হতে থাক ততক্ষণ। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি টক দই। এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনের গুঁড়ো। তার সাথে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতন, মানে স্বাদ মতন এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়েছি।
একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, যেহেতু টমেটো আছে, টক দই আছে। একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স আসবে না, খুলবে না। তাই একটু স্বাদ মতন মিষ্টিও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাগুলোকে দিয়ে এবার এই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো কিন্তু নরম হয়ে গেছে, এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বানিয়ে রাখা দইয়ের মশলাটাকে আমরা দিয়ে দেব। এবার আমরা এই দইয়ের মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। তবে যখন এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু দইটাকে দিতে হবে। দেখুন আমি লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে এবার এটাকে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করবেন না। আমি যেইভাবে রান্নাটা দেখিয়েছি এইভাবেই করে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দেখুন আমি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দইয়ের জলটা পুরোপুরি মরে যাবে আর ওপরে কিন্তু তেলটা ভাসতে শুরু করবে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা আমার অলমোস্ট রেডি। দেখুন আমি এই ভেন্ডি বা ঢ্যাঁড়সকে একদম সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়, এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর বেশ চটপটা স্বাদের হয়। আপনারা ভাত বা রুটি পরোটার সাথে রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি একঘেয়েমি রেসিপির থেকে রেসিপিটা আপনাদের একটু আলাদা লাগবে আর রেসিপিটা বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া ঢ্যাঁড়সের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।